গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর লোকেশন দেখে তোমরা সবাই বুঝতে পারছো আমি এখন কোথায় আছি। তো আমি আছি ওল্ড দীঘাতে। যা গরমের ফাঁকে একটু মানে সমুদ্রকে এনজয় করার জন্য দীঘা তো আসতেই হয়, তো তার জন্যই আমি চলে এসেছিলাম দীঘাতে। আর আর সমুদ্রকে এনজয় করতে হলে গরিবের গোয়াতে তো আসতেই হয়। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার ষোলো একটা ট্রাভেল ভ্লগ। তো আমি তার জন্য দীঘা যাওয়ার জন্য উঠে পড়েছিলাম 4টেতে। রাতেবেলা একদমই ঘুম আসছিল না, কখন বার হবো কখন বাস ধরবো। তো এটা নিয়ে তো আমি চলে এসেছি, এটা কবরডাঙ্গা মানে মোড়ে মাথা, আমি যেখানে থাকি কবরডাঙ্গা থেকে র্যাপিডো করে নিয়েছিলাম। র্যাপিডো করে আমি যাব স্প্ল্যানেডে, যেহেতু গাড়ি নিয়ে সকালবেলা খুবই প্রবলেম হয়। তার জন্য আমি র্যাপিডো তার জন্য আমি র্যাপিডো বুক করে নিয়েছিলাম। র্যাপিডো করে আমি ধর্মতলা যাব। আর আমি আগের দিন যেহেতু আমি রেড বাস অ্যাপ থেকে, যে অনলাইন অ্যাপ থেকে আমি তো আমার অনলাইন অ্যাপ থেকে টিকিটটা কাটাই ছিল WBTC যে বাসগুলো থাকে গভর্নমেন্টের, সেই বাসই আমি কেটেছিলাম, বাজেট কম ছিল তাই। আর আমি চলে এসেছি ধর্মতলা, এটা হচ্ছে সকালের ধর্মতলা। সেই সকালের ধর্মতলাটাকে দেখতে সেই লাগছিল, মানে খুব ভালো একটা স্নিগ্ধ ব্যাপারটা ছিল ধর্মতলার মধ্যে। তো ভালো লাগছিল, বেশ এনজয় করছিলাম। আর কোথাও ঘুরতে গেলে তো অবশ্যই আমার খুবই ভালো লাগে। 6টা 10-এর বাস ছিল, একটু ডিলে করে 6:30টায় আমার বাসটা ছেড়ে দিয়েছিল, যেহেতু WBTCর বাস। তো তার জন্য বাসটা এরকমই ছিল, তো অনেকটাই ভালো ছিল। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে বাসটা অনেক মানে ভাঙাচোরা টাইপস হবে, তো ভালোই ছিল। আর বাসের টিকিট নিয়েছিল 150 টাকা, আমি যেটা অনলাইন থেকে করেছি। তো তারপর আমি চলে এসেছি আমার হোটেলে, যেটা আমি অনলাইনেই বুক করেছিলাম হোটেল। তো আমি হোটেলটা নিয়েছিলাম 1,500 টাকা, যেটা ছিল একদম বিচের সামনেই, মানে ওখান থেকে বিচে যেতে 5-7 মিনিট মতো লাগে। তো এটা হচ্ছে আমার হোটেল, আমি রুমটা বুক করেছিলাম অনলাইন অ্যাপ থেকে। তো এটা হচ্ছে আমার হোটেলের রুম। হোটেলের রুমটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। বেডের পাশে পুরো এরকম একটা জানলা ছিল, যেটা দিয়ে পুরো বাইরের দৃশ্যগুলো দেখা যাচ্ছিল। তার সাথে ঘরের ছিল টিভির সাথে ছিল এসি রুমটার জন্য 15 টাকা চার্জ নিয়েছে। তো আমার তো রুমটা খুবই ভালো লেগেছিল, এক সিঙ্গেল থাকার জন্য এটা অনেক বেস্ট। তো এখান থেকে বাইরের দৃশ্যটাও দেখা যাচ্ছে, বাইরের দিকে অবশ্যই খুবই সুন্দর। আর আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু রাতেবেলা ঘুম হচ্ছিল না, 4টের সময় উঠতে হয়েছিল, তো খুবই টায়ার্ড লাগছিল। তো টায়ার্ডটার জন্য আমি পুরো বেডটা দিয়ে পুরো শুয়ে পড়েছিলাম। তোমরা সবাই জানো মানে একটু বাঙালি তো বেড দেখলে একটু ল্যাদ খাওয়ার ইচ্ছা হয়, তো আমি শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে তোমার দীঘাতে কোথায় কোথায় যাওয়া যায় এর নাম্বারটাও দেওয়া ছিল, তোমরা চাইলে ওখানে বুক করে নিতে পারো, গাড়ি এসে তোমাদের নিয়ে যাবে। তো আমি তার সাথে লাঞ্চে নিয়েছিলাম, আমি ব্রেকফাস্ট আর করিনি, ডাইরেক্ট লাঞ্চই করে নিয়েছিলাম, চিকেন আর রাইস, আর তার সাথে আলু ভাজা ছিল। তো আমি হোটেল থেকে লাঞ্চটা নিয়ে নিয়েছিলাম, যেটা নিয়েছিল 150 টাকা। আর আমি খেয়ে দিয়ে একটু বিচে যাওয়ার জন্য মানে বেরিয়েও পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটু রেডি হয়ে বিচে যাওয়ার জন্য, একটু ফটো টটো তোলার জন্য আমি চলে গেছিলাম। আর এই গরমের সময় ভেবেছিলাম বিচে গিয়ে খুবই একটা হাওয়া পাবো, তো বিচের মধ্যে প্রচুর গরম ছিল, হাওয়া হচ্ছিল, তার সত্ত্বেও মানে স্কিনের মধ্যে যেন মনে হচ্ছে মানে গরমের যেন ছ্যাঁকা লাগছে, পুরো ট্যান পড়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, একদিনের জন্য ওসব ভাবলে হবে না, ট্যান পড়ে যাক আর যাই যাক, তো আমাকে যেতে হবে, গিয়ে অনেক এনজয় করতে হবে। একটা দিনের জন্য এসেছি, চুটিয়ে এনজয় করব। তো আমার মতো যারা যারা একা একা ট্রাভেল করতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে একা একা ট্রাভেল করতে ভালোবাসো, না ফ্যামিলির সাথে না বন্ধুদের সাথে। তো এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে সামনেই বসেছিলাম জাস্ট উপভোগ করার জন্য। সমুদ্রের পাড়ে বসে থাকলে তোমার ঘন্টার পর ঘন্টা মনেই হয় না যে বসে আছি, মানে কখন যে 3-4 ঘন্টা বেরিয়ে গেছে আমার নিজেরই মাথায় ছিল না যে 3-4 ঘন্টা বেজে গেছে আর আমাকে রুমে ফিরতে হবে। তো রুম থেকে ডাইরেক্ট ফোন করেছিল যে আপনি আসছেন না, তো তারপর রুমে গেলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা।
সকালবেলা আমি ঘুম থেকে উঠেই মোহনা যাওয়ার জন্য চলে এসেছিলাম। মোহনার মাছের ভিডিও কিন্তু একটা আছে, আমি পোস্ট করে দিয়েছি, ওটা পারলে একবার দেখে নিও। সমুদ্রে জাল ফেলার যে ভিডিওটা, কী কী মাছ এসছে, কী কী মাছ, ট্যাপা মাছটাও এসছে, আমি দেখলাম ট্যাপা মাছটা প্রথমবার চোখে দেখলাম। তোমরা যদি দেখতে চাও তো আমি ভিডিওটা পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমি মোহনা যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, তো হেঁটে হেঁটেই মোহনাতে গেছিলাম। ওখান থেকে মোহনা প্রায় হেঁটে গেলে 15 মিনিট মতো লাগে, তো আমি ওখান থেকে হেঁটে গেছিলাম। তো সমুদ্রের পাড় দিয়ে হাঁটলে মনেই হয় না কখন 15-20 মিনিট হয়ে গেছে। তো আমি হাঁটতে হাঁটতে মোহনা যাচ্ছিলাম, আর ওখানে এত সমুদ্রের যে ঢেউয়ের আওয়াজটা এত জোরেই আসছিল যে আমার কথা কিছুই শোনা যাচ্ছিল না। আমি কথা বলেছি কিন্তু সেটা আমার রেকর্ড খুব একটা ভালো আসেনি, আমাকে পরে আবার এডিট করতে বসতে হচ্ছে, মানে এডিটে ভয়েস দিতে হচ্ছে। তো সকালে কম বেশি সবাই চা পছন্দ করে, লিকার চা বা দুধ চা। তো আমি লিকার চা খেয়ে নিয়েছিলাম সকালবেলা। আর সাথে সামনে মোহনা ছিল, মোহনায় গিয়ে আমি ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টে ছিল লুচি, লুচি না ওটাকে কি বলে, কচুরি বা তোমার ঘুগনি, কচুরি, ওটাকে কচুরি বলে বোধহয়। কচুরি আর ঘুগনি খেয়েছিলাম। তো সামনে বসে সেই লাগছিল সমস্ত, মানে মনে হচ্ছিল এই সময়টাকে যাতে আমি সবসময় ধরে রাখি। এরকম সবসময় মনে হয় যে ভালো সময়গুলোকে ধরে রাখি আর খারাপ সময়গুলোকে বাদ দিয়ে দিই, তো সেটা হয় না। ভালো সময়টা অল্প সময়ের জন্যই থাকে, আর খারাপ সময়টা বেশিক্ষণ মানে লাইফে স্টে করে, তো কেন জানি না। তো সময়টা কাটাচ্ছিলাম আর খুবই ভালো লাগছিল, সবারই ভালো লাগে আশা করি সমুদ্রের পাড়ে এসে। তো আমারও সেই লাগছিল। সমুদ্র পাড়ে আসলে এমন একটা জায়গা, সমুদ্র পাড় বলো বা বিচ বলো, যেটাই বলো, একটা এমন একটা জায়গা যেটা একাকিত্বটাকে খুবই দূর করে দেয়, মনটা খুবই খুশি করে দেয়। আর এটা হচ্ছে জেলিফিশ। জেলিফিশে অনেকেই হাত দিচ্ছিল, তো আমি বলবো হাত দেওয়াটা উচিত না, কারণ জেলিফিশ জানি না কেমন একটা হয়, ওদের মধ্যে গায়ে একটা লালা থাকে, অনেকেই হাত দিচ্ছিল, তো আমি বলবো না, হাত দেওয়া উচিত না। যদি এই মাছের ভিডিওটা দেখতে চাও তো আমার আর একটা পোস্ট করা আছে, তোমরা দেখে নিও মাছের ভিডিও। আমি এখানে শাঁখা দেখছিলাম, মায়ের জন্য এক জোড়া শাঁখা নিয়েছি, জাস্ট এমনিই নিয়েছি, কারণ ওখানে শাঁখা খুব একটা ভালো হয় না আমি যতটুকু জানি। তো তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও ওখানে শাঁখা ভালো হয় কি হয় না। তো ওখানে শাঁখাটা নিয়েছিল 100 টাকা, তো আমি মায়ের জন্য নিয়ে এসেছিলাম 100 টাকার একটা শাঁখা, যেটা আমি পরের শ্যুটের ক্ষেত্রেও ইউজ করতে পারবো, বা মা ইউজ করলে মাও ইউজ করতে পারবে। তো ভিডিওটা এত দূর পর্যন্তই।